দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর মানুষ তাই সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই কিন্তু আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়ে ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। আপনার শরীরের আকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করুন। এমন পোশাক পরুন যা আপনার শরীরের গঠন সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। বেসিক পোশাকে বিনিয়োগ করুন। ক্লাসিক জিন্স, একটি সাদা শার্ট এবং একটি কালো ব্লেজার চিরকালীন স্টাইল। কম্বিনেশন করুন, ভিন্ন টেক্সচার এবং প্যাটার্ন একত্রিত করে ইউনিক লুক তৈরি করুন। সঠিক অ্যাক্সেসরিজ ব্যবহার করুন। একটি স্টেটমেন্ট নেকলেস, স্টাইলিশ ঘড়ি এবং চমৎকার ব্যাগ আপনার লুক উন্নত করতে পারে। সঠিক জুতো নির্বাচন করুন। আরামদায়ক কিন্তু স্টাইলিশ জুতো আপনার ফ্যাশনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। ট্রেন্ড অনুসরণ করুন, তবে নিজস্বতা বজায় রাখুন। ফ্যাশনের নতুন ট্রেন্ড অনুসরণ করুন, তবে যা আপনাকে মানায় সেটাই বেছে নিন। নিজস্ব স্টাইল খুঁজে নিন। মিনিমালিস্টিক, বহো বা এজি যাই হোক না কেন, আপনার নিজস্ব স্টাইল বজায় রাখুন। আত্মবিশ্বাসী হতে হবে। সর্বোত্তম ফ্যাশন স্টেটমেন্ট হলো আপনার আত্মবিশ্বাস। ওয়ার্ড্রব গুছিয়ে রাখুন। এটি প্রতিদিন সহজেই পোশাক নির্বাচন করতে এবং স্টাইলিশ থাকতে সহায়ক হবে। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। অতিরিক্ত ভাজা পোড়া এই জাতীয় খাবার সাধারণত ইফতারিতে বেশি খাওয়া হয়ে থাকে, সেটাও শরীরের জন্য ক্ষতিকারক। বিশেষ করে পরিপাকতন্ত্রের উপর এটা সাধারণত আমরা গ্যাস্ট্রিক, পেপটিক আলসার ডিজিজ, বদহজম ইত্যাদি হতে পারে। তো কাজেই অতিরিক্ত ভাজা পোড়া এটা খাওয়া ঠিক হবে না। তাছাড়া স্বাভাবিকভাবে যাদের কোনো রোগবালাই নাই, সুস্থ মানুষ তার বয়স এবং তার পেশা ইত্যাদি ভেদে সুষম খাদ্য গ্রহণ করবে। সুষম খাদ্য গ্রহণ করার জন্যে সাধারণত অন্যান্য সময়ে যে খাবার যে পরিমাণে খেতে হয় সেটাই রাতের মধ্যে ভাগ করে খেলে ভালো হয়। তাছাড়া চর্বি জাতীয় খাবার, এগুলো কিন্তু চর্বি জাতীয় খাবার হজম হতে অনেক সময় লাগে, সেই কারণে তৈলাক্ত খাবার একটু কম খাওয়া ভালো। তাছাড়া অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারও খাওয়া ঠিক নয়। এখন আমি সাধারণত যারা ক্রনিক কতগুলো কমন অতি সাধারণ কিছু রোগে ওষুধের ব্যবহার পদ্ধতি একটু বলে দিব, তো এবং তাদের খাদ্যাভ্যাসের কথাও বলে দিব। তার মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস। যারা ডায়াবেটিক রোগী তাদের কিন্তু অল্প করে বারে বারে খেলে ভালো হয়, কিন্তু রোজার সময় যেহেতু দীর্ঘক্ষণ অনাহারে থাকতে হয় এবং পানি এবং খাবার কিছুই গ্রহণ করা যায় না এবং অতি সহজে রক্তের গ্লুকোজও পরীক্ষা করা যায় না এবং ঔষধও দিনের ভাগে সাধারণত নেওয়া হয় না এবং ইনসুলিন তো দেওয়াটা অনেকেই পছন্দ করেন না। সেই কারণে তাদেরকে যে ইনসুলিনটা সকালবেলা নিত সেই ইনসুলিনটা তাদেরকে নিতে হবে ইফতারির সাথে, এবং যে ওষুধ সাধারণত বিকালবেলা গ্রহণ করা হতো রোজার আগে সেই ওষুধটা একটু কম করে সেহরির আগে ব্যবহার করা উচিত এবং তাই করা উচিত। যেমন আমি একটা এক্সাম্পল দেই, উদাহরণ দিলে বোঝানো যাবে। যেমন কেউ যদি সকালবেলা হয়তো 20 ইউনিট ইনসুলিন নিত এবং রাত্রিবেলা 12 ইউনিট ইনসুলিন নিত, তো সেটা করতে হবে সকালের ইনসুলিনটা সন্ধ্যা ইফতারির সাথে নিতে হবে এবং বেশি নিতে হবে। আবার যেটা বিকালবেলা নেওয়া হতো সেটা সেহরির সময় নিতে হবে। আমার এই উদাহরণে যে 12 ইউনিট ছিল সেটা একটু কমিয়ে 8 থেকে 10 ইউনিট নেওয়া ভালো। এবং ট্যাবলেটও যদি কেউ খেয়ে থাকে সে ট্যাবলেটও সাধারণত সন্ধ্যাবেলায় যে ওষুধটা সে নিত ডায়াবেটিসের জন্য সেটা একটু কম করে এই শেষ রাত্রে সেহরির আগে গ্রহণ করা উচিত হবে। এইভাবে যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে যে রক্তের গ্লুকোজ ঠিক থাকবে। তাছাড়া রক্তের গ্লুকোজ অথবা ডায়াবেটিস
সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে গেলে মাঝে মাঝেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। এবং যদি কখনো রক্তের গ্লুকোজ কমে গেছে, যাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি, এরকম কোনো সন্দেহ হলে তৎক্ষণাৎ আমরা গ্লুকোমিটার দিয়ে সেটা মেপে যদি দেখি সত্যি সত্যি হাইপোগ্লাইসিমিয়া, তাহলে কাল বিলম্ব না করে রোজা ভেঙে ফেলতে হবে এবং মিষ্টি জাতীয় কিছু খেয়ে ফেলতে হবে। তখন কিন্তু আর বেশি কাল বিলম্ব করা ঠিক হবে না। কারণ বিশেষ করে বিকালবেলা আসরের দিকে অথবা ইফতারির 2-3 ঘন্টা আগে এই সময়ে রক্তের গ্লুকোজ কমে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এই সময়ে রক্তের গ্লুকোজ মাঝে মাঝে মেপে দেখাও ভালো। তো এইভাবে ডায়াবেটিক রোগীরা তাদের চিকিৎসা চালিয়ে যাবেন। তবে চিকিৎসকের পরামর্শের কোনো বিকল্প নাই এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরে আসবো এবং আমার সঙ্গে থাকবেন একজন অতিথি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। দর্শক, আপনারা জানেন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমার সাথে থাকেন একজন অতিথি। আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন ভীষণ গুণী একজন সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া। আমন্ত্রণ মৌমিতা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে একটা ভিন্ন আয়োজনে এসেছো সৌন্দর্যের কথাবার্তা বলার জন্য। প্রথমেই তোমার কাছে জানতে চাই, তোমার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? সৌন্দর্যের সংজ্ঞা তো মানুষ দুভাবে ব্যাখ্যা করে, একটা হচ্ছে ইনার বিউটি আর একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। যেটা আমার কাছে মনে হয় এই দুটো যদি আমি কম্বাইন করে বলি একসাথে, সেটা হচ্ছে মানসিক সৌন্দর্য। মানে মানসিক সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য, যেখানে সবকিছু ওই ইনার বিউটিটাও না বাইরে দেখা যায় ওটার মাধ্যমে, যে আমি মানসিকভাবে কেমন আছি। তো মানসিকভাবে ভালো থাকাটা, মানসিকভাবে সুন্দর থাকাটাই আমার কাছে মনে হয় সব মিলে একটা সৌন্দর্য। মানে পার্সোনালিটি, চলন বলন। এবং আমার মনে হয় আমার যত রাগ কম থাকবে, ক্রোধ কম থাকবে, হিংসা কম থাকবে, তো আমার কাছে মনে হয় ওই রিফ্লেকশনটাও মানুষ দেখতে পায়। এটার বিউটিটা অন্যরকম। ঠিক আছে, তুমি তো বললে যে ইনার বিউটি আর আউটার বিউটি কানেক্টেড সামহাউ। যেহেতু স্ক্রিনের সামনে কাজ করতে হয় এবং সরাসরি দর্শকদের সাথে ইন্টারাকশন হয়, আউটার বিউটিটার প্রতিও তো অনেক বেশি যত্ন নিতে হয়। সেক্ষেত্রে মৌমিতা কি করে স্কিনের জন্য, হেয়ার কেয়ারের জন্য এবং ফিটনেস মেনটেন করার জন্য? আমি যেটা করি সেটা হচ্ছে ফুড ওয়াইজ সবসময় একটু ভালো থাকার চেষ্টা করি। অনেকে হয়তো ভাবে যে আমি অনেক বেশি স্লিম হলে বোধ হয় সে দুর্বল, ব্যাপারটা কিন্তু তা না। স্লিম কিন্তু আমি সুস্থ কিনা এটা অনেক বিশাল একটা ব্যাপার। তো আমি একটা সময় খুব মানে ফুড ওয়াইজ, মানে ডায়েট না, আমি একটা সময় খুব মাংস খেতে পছন্দ করতাম। তো আমি সবজি খেতে পছন্দ করতাম না। তো একটা সময়ের পরে আমার খুব সবজির প্রতি ফ্যাসিনেশন কাজ করে, আর আমি দেখলাম যে এটার হেলথ বেনিফিট অনেক বেশি অন্য কিছুর থেকেও। তো আমার যেহেতু বুদ্ধিস্ট, তো আমাদের একটু সেদ্ধ খাওয়ার ট্রেডিশনটাও আছে। তো আমার মনে হয় যে এই জিনিসটা আমি মেনটেন করি। আমি খুব সেদ্ধ খাবার খেতে পছন্দ করি। আর স্কিনের যে যত্ন বলতে, যেহেতু মেকআপ করাটা আমাদের একদম করতেই হয়, হ্যাঁ, তো ওটা একটু তুলে টাইমলি তোলার চেষ্টা করি, যত তাড়াতাড়ি সম্ভব ওটা প্রপারলি রিমুভ করার চেষ্টা করি, স্কিনটা ক্লিন রাখার চেষ্টা করি। খুব বেশি রূপচর্চার থেকেও আমার মনে হয় ক্লিন থাকাটা অনেক বেশি, হাইজিন মেনটেন করা এবং ক্লিন থাকাটা অনেক বেশি হেল্পফুল এই ক্ষেত্রে, মানে সুস্থ থাকাটা সব মিলিয়ে। ওকে, এখন তো অনেক বেশি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট, সার্জারি, এসব ট্রেন্ড চলছে, এগুলোকে তুমি কিভাবে দেখো? এখন এটা হয়তো বা যারা সৌন্দর্য চর্চায় একদম এক্সট্রিম পর্যায়ে আছেন তারা খুব ভালো বলতে পারবে যে তারা আসলে কি চায় তার সৌন্দর্যের জন্য। আমি আসলে ব্যক্তিগতভাবে আমি সৌন্দর্যের জন্য এরকম কিছু চাই না, কারণ আমি ওই যে বললাম যে খুব বেশি রূপচর্চাও আমার মনে হয় যে স্কিনকে না তার মতো করে একটু নিঃশ্বাস নিতে দিতে হয়। হ্যাঁ, খুব বেশি প্রসাধনী ব্যবহার বা ওটার ক্ষেত্রে আমি এনকারেজ করি না। তো আমি বলবো যে যদিও তারা প্রসাধনী ইউজ করতে চায়, প্রসাধনী ব্যবহারে, সেক্ষেত্রে আমার মনে হয় নিজের স্কিন সম্পর্কে জেনে সতর্কভাবে যে কোনো জিনিস ব্যবহার করা উচিত। কারণ আমার মনে হয় প্রত্যেকের স্কিন আলাদা, প্রত্যেকটা মানুষের ফুড হ্যাবিট আলাদা, তো তার স্কিনও রিয়েক্ট করে এক একজনের এক একভাবে। জেনে ব্যবহার করা ভালো, জেনে ব্যবহার করলে আমার মনে হয় যে কোনো কিছুই আবার সেফ। ওকে,
আরও একটা বিষয়, যারা মৌমিতাকে পার্সোনালি চেনে, আমি তো অনেক আয়োজনে মৌমিতাকে পেয়েছি, তো আমি এই জিনিসটা লক্ষ্য করেছি বা জানি তোমার সম্পর্কে যে তুমি পোশাক নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি স্পেসিফিক থাকো এবং একটু সফট কালার, লাইট কালার পছন্দ করো। তো একটু আজকে আমাদের দর্শকদের জন্য বলো যে তোমার পোশাক নির্বাচনটা আসলে কিসের উপর ভিত্তি করে তুমি করো? যেহেতু আমি গান করি, তো আমার কাছে এক এক স্টেজে এক এক রকম পারফর্ম করতে হয়, ওই অনুসারে ড্রেস পরার তো একটা বিষয় থাকে, বিভিন্ন প্রোগ্রামে ড্রেস কোড মেনটেন করতে হয়, তোমারও আমারও, ওটাও একটা ব্যাপার। এছাড়া আমার কাছে মনে হয় চোখে দেখে আমার নিজের কাছে যেটা আরাম লাগে ওটাই আমি পড়ি, যে আমাকে দেখে খুব বেশি ডিস্টার্বিং মনে হবে না, মানে আমার কাছে ওটা খুব অস্বস্তি বোধ হয় আমার ব্যক্তিগতভাবে। অনেকে সাজতে পছন্দ করে, এটা তার, আমিও সাজতে খুব পছন্দ করি, কারণ আমি একটা মেয়ে অবশ্যই। তো কিন্তু ওই সাজের মধ্যে না আমার ওই আমাকে দেখে কেউ অস্বস্তিতে ভুগবে এটা আমি চাই না, যাতে তারও আরাম লাগে, স্বস্তিদায়ক জিনিসপত্র সাথে ফ্যাশনকে মিলিয়ে। হ্যাঁ, কিন্তু তার সাথে আমি আবার ফ্যাশনটা অবশ্যই আমি ফ্যাশন সচেতন খুব ছোটবেলা থেকেই। ট্রেন্ড ফলো করা বলতে ছোটবেলায় খুব বেশি ছিলাম, যে তখন ডিডিএল যে দেখলাম যে সিমরান যে ড্রেস পরলো ওরকম আমার ড্রেস লাগবে, ওরকম ছিলাম। তবে সময়ের সাথে সাথে আমার কেন জানি আমার কাছে এখনো পর্যন্ত একটু ভিনটেজ, রেট্রো ওই ধরনের স্টাইলিংটা, ওই স্টাইলটা আমার খুব পছন্দ। তাও আমি ওই কালার কম্বিনেশনের ক্ষেত্রে একটু সুদিং রেখে ওটা ব্যালেন্স করার চেষ্টা করি, ফ্যাশন মানে নিজের মতো করে ফিউশন করে নাও। একটু কাজের প্রসঙ্গে আসি, সামনে তো ঈদ আছে, নতুন কি কাজের প্ল্যান চলছে? নতুন বেশ কিছু কাজের প্ল্যান চলছে, তার মধ্যে চলচ্চিত্র দ্য মুভি নামের একটা সিনেমায় আমি দুটো গান গেয়েছি। তো দেখা যাক, ওগুলো নিয়ে মানে বেশ আশাবাদী আমি। ওগুলো তো থাকছেই, নাটকের গান আসছে কিছু, আর মৌলিক গান আসছে, এই তো সব মিলিয়ে একদম খুব কি বলবো তাড়াহুড়োর মধ্যেই আর কি। ওকে, আমাদের দর্শক যারা তোমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এবং নতুন যারা কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? নতুন যারা কাজ করতে চায় তাদেরকে বলবো যে আত্মবিশ্বাস শব্দটার ব্যাখ্যাটা যেন বুঝে নিজের মধ্যে আত্মস্থ করে। এটা যখন আত্মবিশ্বাস কি, এটা যখন কেউ একবার আবিষ্কার করে ফেলে, তার জন্য সব পথ অনেক সহজ হয়ে যায়, অনেক কঠিন পথও সহজ হয়ে যায়। কারণ আত্মবিশ্বাসী হলে না অনেক বুদ্ধি মাথায় চলে আসে, যে আমি প্রবলেমটা সলভ করব কিভাবে, ওটা আত্মবিশ্বাস ছাড়া সম্ভব না। তাই আত্মবিশ্বাসের প্রপার মিনিংটা বুঝে যেন জীবনে আগায়, সে যে ক্ষেত্রে হোক। বাহ, চমৎকার পরামর্শ। যেহেতু মৌমিতাকে পেয়েছি, ওই যে প্রথমেই বলছিলাম ছোট্ট করে 2 লাইন গান তো শুনতেই হবে, তা না হলে তো পরিপূর্ণতা পাবে না আজকের আয়োজন। একটু ছোট্ট করে 2 লাইন আমাদেরকে শোনাও। গাইছি শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখার্জির আমি এত যে তোমায় ভালোবেসেছি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। সব সময়ের মতোই অসাধারণ গেয়েছো, এবং অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। তোমার পথ চলা সবসময় সুন্দর হোক। ধন্যবাদ। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের কোনো অংশ যদি মিস করে থাকেন, তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ টিভির সাথেই থাকবেন।